সকাল সকাল ব্যাগপত্র গুছিয়ে আমি দিদি আর দিদিভাই মিলে চললাম পিসিবাড়ি। মাঠের একদিকে পিসিবাড়ি, একদিকে আমার বাড়ি। রাস্তা দিয়ে গেলে অনেকটা ঘুরে যেতে হয়, তাই আমরা মাঠ দিয়েই যাই, কোনো খরচ নেই, বিন্দাস চলো। তারপরে এখানে পিসিবাড়ি এসে আমরা রেডি হয়ে চলে গেছিলাম মন্দিরে। আসলে কাঁঠালিয়ার মা মনসার মন্দিরে আমি আর মা প্রতি বছর পুজো দিতে যাই। এই বছর যেহেতু মায়ের হবে না, তাই আমরা তিনজন এসছিলাম। আর দেখো এখানে প্রথমে পুজোটা দিয়ে নিলাম, তারপরে আমরা একটা আত্মীয় বাড়ি চলে গেছিলাম, ওর বাড়িতে ছোলা জল দিয়েছিল, খেয়ে নিলাম। এবার পুষ্পাঞ্জলি যেহেতু দেবো, তাই কিছু খাওয়া যাবে না। তারপরে এখানে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা একদম মাকে দর্শন করে নিলাম আর প্রণাম করে নিলাম। তারপরে প্রণাম করার পরে এখানে আমরা যে পুজো দিয়েছিলাম, পুজোর ডালা বেরিয়েছিল, ওইটা নিয়ে চলে গেছিলাম একদম কেলেঘাইয়ের পাড়ে, ওইখানে হাওয়া খেতে। খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আর পরিবেশটাও দারুণ ছিল। ওইখানে একটু আড্ডা মেরে চলে এলাম মেলাতে, কারণ বাড়ি ফিরতে হবে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। তারপরে দিদি বলল যে ফুচকা খাবে। এবার সারা দিন কিছু খাওয়া ছিল না, তাও ওর ওর ইচ্ছে হয়েছিল ফুচকা খাওয়ার, তাই বললাম চল আমিও খাই। এবার যেহেতু আমি ঝাল খাই না, আগে থেকে বলে দিয়েছিলাম ঝাল দিতে না, কিন্তু ভাই ঝাল দিয়ে দিয়েছিল। আর আমার চোখ দুটো দেখলে তোমরা বুঝতে পারবে, আমার চোখ দিয়ে জল চলে এসেছে, এত ঝাল লাগছিল। তারপরে দিদিভাই এখানে একটা আইসক্রিম এনে দিল, যে ঝাল লাগছে আইসক্রিমটা খা, ভালো লাগবে। আর সত্যি বলতে কি, ঠান্ডা আইসক্রিমটা মুখে দিতে এত ভালো লাগছিল বলার বাইরে। তারপরে এখানে ফেরার পথে দেখো দিদি কালকের জন্য ফুল চুরি করছিল লোকের বাড়িতে। তারপরে পিসি বাড়িতে খাওয়া দাওয়া করে চললাম আমরা বাড়ি। চলো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, টাটা।